আসসালামু আলাইকুম। তৌহিদ স্পেশাল একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব রসায়ন বিজ্ঞানের 3টি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিক 3টি হলো আইসোটোপ, আইসোটোন ও আইসোবার। আমরা খুব সুন্দরভাবে এটা শেখার চেষ্টা করব, আর শেষে চেষ্টা করব কিভাবে এটা মনে রাখা যায়। এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই 2-1টা প্রশ্ন এসে থাকে, আর অধিকাংশ সময় আমরা সেটা ভুল করে থাকি। আমাদের যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখব। আমরা প্রথমে আইসোটোপ নিয়ে আলোচনা করব। আইসোটোপ আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে 2 বা ততোধিক মৌলের প্রোটন সংখ্যা একই থাকলে এবং ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আমি সংজ্ঞাটা আবার বলছি, 2 বা ততোধিক মৌলের প্রোটন সংখ্যা একই থাকলে এবং ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। এখন কথা হচ্ছে প্রোটন সংখ্যা একই, এই বিষয়টা আগে খেয়াল করতে হবে যে প্রোটন সংখ্যা একই 2 বা ততোধিক মৌলের হয় কি না। আমরা পর্যায় সারণী দেখলে বুঝতে পারবো যে ওখানে 118টি মৌল আছে। এই 118টি প্রত্যেকটার জন্য একটি করে স্বতন্ত্র জায়গা আছে। যেমন ধরেন হাইড্রোজেন 1 নম্বর মৌল, এই 1 নম্বর মৌলে হাইড্রোজেন ব্যতীত অন্য আর কোনো মৌল নাই। ঠিক একইভাবে হিলিয়াম 2 নম্বর মৌল, এই হিলিয়ামের 2 নম্বরের জায়গায় আর কোনো মৌল নাই। তাহলে প্রোটন সংখ্যা একই 2 বা ততোধিক মৌলের কিভাবে হবে? সম্ভব কি না? হ্যাঁ, সেটাও সম্ভব, তবে সেটা 2 বা ততোধিক মৌলের নাই। একই মৌলের প্রোটন সংখ্যা একই হয়, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে তাদের ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে যায়। যেমন আমি যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, এই 1 হলেও এর ভর সংখ্যা 1, 2, 3, এভাবে হাইড্রোজেনের ভর সংখ্যা 7 পর্যন্ত হতে পারে আমরা জানি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে যদি এটা হাইড্রোজেন একটা মৌল হয়, এটা হাইড্রোজেন একটা মৌল হয়, দুইটা হাইড্রোজেন মৌল, কিন্তু আমি বলছি 2টা মৌল যাদের প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তার আগে জেনে নেই আমরা ভর সংখ্যাটা বলতে কি বুঝি। ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো ভর সংখ্যার মানটা সবসময় আমরা মৌলের বাম পাশে উপরে লিখে থাকি, আর প্রোটন সংখ্যাটা নিচে লিখে থাকি। যেরকম সোডিয়ামের যদি আমরা লিখি, সোডিয়াম 11, 23, এই 23 হচ্ছে ভর সংখ্যা, নিচে 11 তার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো এভাবে আমরা আরও কয়েকটা উদাহরণ দিতে পারি। কার্বনের ক্ষেত্রে কার্বন 6 হচ্ছে তার প্রোটন সংখ্যা, আরও একটা কার্বন নিলাম, সেটারও 6 প্রোটন সংখ্যা। কার্বনের প্রোটন সংখ্যা সবসময় 6 থাকবে, কিন্তু কার্বনের ভর সংখ্যা 12 হতে পারে, আবার 13 হতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বনের প্রোটন সংখ্যা সমান হলেও ভর সংখ্যা ভিন্ন। এখন নিউট্রন সংখ্যা সমান আমরা এখান থেকে একটু বের করতে পারি, নিউট্রন সংখ্যা ইকুয়াল ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো এখান থেকে আমরা ভর সংখ্যা এটার ক্ষেত্রে নিউটনকে n দ্বারা প্রকাশ করা, নিউটন সংখ্যা 12 - 6 = 6, আর এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা হচ্ছে 13 - 6 = 7। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একই কার্বন যার প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা 2টা ভিন্ন, আবার নিউটন সংখ্যা 6 আর 7 মানে 2টা ভিন্ন, অর্থাৎ এই কার্বন 2টা পরস্পরের আইসোটোপ। তাহলে আইসোটোপ হবে
দুই বা ততোধিক মৌলের প্রোটন সংখ্যা একই হবে, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, প্রোটন সংখ্যা পি আর নিউট্রন সংখ্যা এন। তাহলে সূত্রটা আসে এ ইকুয়াল পি প্লাস এন। এখান থেকে আমরা এন সমান এ মাইনাস পি আবার পি সমান এ মাইনাস এন লিখতে পারি। যাই হোক, এবার আমরা আলোচনা করব আইসোবার নিয়ে। আইসোবার কাকে বলে? আইসোবার ঠিক একই রকম। আগের থেকে আইসোটোন এবং আইসোবারের ভিতর পার্থক্য করার আগে চেষ্টা করি। আইসোটোপ আবার আইসোটোন, তিনটারই একসাথে আমরা এবার পার্থক্য করার চেষ্টা করব। সংজ্ঞা প্রায় একই রকম, একটু খেয়াল করলে আপনারা সহজে এই সংজ্ঞাগুলো বলতে পারবেন। আইসোটোপে ছিল প্রোটন একই, ভর সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন, অর্থাৎ একটা একই আর দুইটা ভিন্ন। আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যাও ভিন্ন। আর আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন, আর প্রোটন সংখ্যাও ভিন্ন। তো আমরা তো আইসোটোপের উদাহরণটা দেখে নিয়েছি। এবার আমরা চেষ্টা করব আইসোবারের উদাহরণ, যেখানে ভর সংখ্যা একই হবে কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুইটা ভিন্ন হবে। আমরা জিঙ্কেরটা একটু দেখি। জিঙ্কের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 30, এর ভর সংখ্যা হতে পারে 63। আবার কপারের পারমাণবিক সংখ্যা 29, এর ভর সংখ্যা হতে পারে 63। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভর সংখ্যা এটারও 63, এটারও 63, কিন্তু এর জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, কপারের পারমাণবিক সংখ্যা 29। এক্ষেত্রে যদি আমরা নিউটন সংখ্যা বের করি তাহলে দেখতে পাচ্ছি 63 মাইনাস 30 ইকুয়াল 33। আবার এটা 63 মাইনাস 29 ইকুয়াল 34। তাহলে নিউটন সংখ্যাও ভিন্ন হচ্ছে। তো এখানে আমরা বলতে পারি জিঙ্ক ও কপার পরস্পরের আইসোবার। একইভাবে আমরা আইসোটোনেরটাও হিসাব করতে পারি। আইসোটোন হচ্ছে নিউটন সংখ্যা একই হবে, ভর সংখ্যা ভিন্ন এবং প্রোটন সংখ্যা ভিন্ন হবে। সেক্ষেত্রে নিউটন সংখ্যা আপনার একটু উদাহরণ দেই, জিঙ্ক আর কপারের উদাহরণ দেই। এটাও হতে পারে জিঙ্কের 30, কপারের 29। তো জিঙ্কের পারমাণবিক ভর সংখ্যা 64 হতে পারে, আবার কপারের 63ও হতে পারে। এগুলো প্রকৃতিতে পাওয়া যায়। এক্ষেত্রে আমরা যদি নিউটন সংখ্যা হিসাব করি তাহলে নিউটন সংখ্যা জিঙ্কের ক্ষেত্রে আসছে 64 মাইনাস 30 ইকুয়াল 34। আবার একইভাবে কপারের এই জায়গায় যদি হিসাব করি তাহলে আসছে নিউটন সংখ্যা ইকুয়াল 63 মাইনাস 29 ইকুয়াল 34। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউটন সংখ্যা দুইটা একই, কিন্তু দুইটার ভর সংখ্যা ভিন্ন, আবার প্রোটন সংখ্যাও ভিন্ন। এদেরকে পরস্পরের আইসোটোন বলে। এখন কথা হচ্ছে পরীক্ষার সময় এটা মনে রাখবেন কিভাবে? মনে রাখার জন্য একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। সেটা হলো, আইসোটোপে দেখেন শেষ আছে প, আবার প্রোটনের প্রথম আছে প। তাহলে এই প মিল রেখে প্রথমটা শেষটা মিল রেখে প্রোটন সংখ্যা একই। আবার আইসোটোনের লাস্টে আসে দন্তান্ন, অর্থাৎ নিউটন সংখ্যা একই। আইসোবারের আছে ব আর র, এর ক্ষেত্রে ভর সংখ্যা
একটু মনে রাখবেন যে প্রথমটা প্রোটন সংখ্যা একই, পরেরটা আর দুইটা ভিন্ন, পরেরটা নিউটন সংখ্যা একই আর দুইটা ভিন্ন। তাহলে এটা যেহেতু প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা চলে গেছে, তিনটার ভিতরে একটা আছে ভর সংখ্যা, তাহলে আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা একই আর দুইটা ভিন্ন। এভাবে একটু সহজে মনে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।